আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরাও আছি মোটামুটি। তো যেহেতু গ্রামে এসেছি, গ্রামে প্রচণ্ড এখন গরম, রোদ, কখনো বৃষ্টি হচ্ছে, এক পশলা বৃষ্টি হয়েছে গতকাল, কিন্তু শরীরটা ভীষণভাবে খারাপ লাগে, অসুস্থ হয়ে গেছি। তো যাই হোক, গ্রামে তারপরেও যেহেতু আমার বাবা মা নেই, সেই কারণে খুব একটা আশা হয় না বললেই চলে। আর আগের থেকে এখন যেটা হয় যে আসতে হচ্ছে, যেহেতু বাবা মা নেই, যে কোনো ব্যক্তিগত কারণ বা জমি জমা সংক্রান্ত কারণে হলেও বছরে একবার তো আসতেই হয় বা আসা উচিত, আমিও মনে করি। তো যাই হোক, এটা আমার বাবার বাড়ির এলাকা। এখন তো গ্রামে ফল দিয়ে ভর্তি, বিশেষ করে বাংলাদেশের প্রতিটি গ্রামেই এখন আম, কাঁঠাল, জাম্বুরা, খেজুর, এই সফেদা, আর সব কি জামরুল, আরও অনেক ফল নাম মনে পড়ছে না এখন। এটা এখন খুবই নর্মাল স্বাভাবিক দৃশ্য গ্রামে। তো দেখা যায় যে এই সময়টা এলে অনেক সময় ভালো লাগে গ্রামে প্রাকৃতিক দৃশ্য। তা আমাদের এই মাঠগুলি আরও প্রশস্ত ছিল, তো এখন অনেকটাই ঘনবসতি হয়ে যাচ্ছে, মানুষজন ঘরবাড়ি করছে, আগের মতো আর জমি অতটা নেই। তারপরেও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগে এলে, এখানে অনেকটাই সবুজ দেখা যায়। তো আমি যেহেতু অনেক লেটে চলে এসেছি, এখন তো ধান মানুষের ঘরে তোলা প্রায় শেষ হয়ে গেছে, তাই সবুজটা দেখাতে পারলাম না। আর এগুলো আসলে যেহেতু আমার বাবা মানে, এগুলো আমাদের আত্মীয় স্বজন, চাচাদের বাড়ি, তাদেরই বাড়ির দৃশ্য। আমার বাড়িটা পরিত্যক্ত, অনেক বছর, 5-7 বছর ধরে সেখানে কোনো লোকজন থাকা হয় না, তাই সেখানে আর যাওয়াটাও আর ওইভাবে হয় না, থাকাও হয় না। তো যাই হোক, আমার তো এটা স্মৃতি হিসাবে ধরে রাখলাম। আবার কবে আসি জানি না, আল্লাহ পাক ভালো জানেন। আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে বিশেষ করে আমার ভালো লাগলো। জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে বা লাগবে, আমি বলতে পারি না। তারপরে আমার ছোট্ট প্রচেষ্টা। আর এখানে যেহেতু আমরা দাওয়াতে এসেছিলাম, তো সেগুলো দিলে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি প্রাকৃতিক দৃশ্যটাই আপনাদেরকে, যদিও এগুলো নর্মাল, তারপরেও দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।